এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। স্নান টান শেষ, তো এখন যাব ঠাকুর ঘরে। আর আমার মেয়ে চলে গেছে স্কুলে, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে ঘরটোর গুছগাছ করে তারপরে চলে আসলাম। স্নান টান করে এখন দেবো পুজো, ঠাকুর ঘরে যাচ্ছি। কিছু কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছিলাম, এখন ঠাকুর পুজো দেবো। শাশুড়ি তো সকালবেলা ফুল টুল নিয়ে চলে এসছে, ওই বাড়ি থেকে ফুল নিয়ে চলে এসছে। আর এখন কালকে বাসি ফুলগুলো ঠাকুরের সিংহাসন থেকে নামানো হয়নি, এখন নামিয়ে তারপরে পুজো দেব। ফুলগুলো সব নামাবো। ফুলগুলো নামানো হয়নি, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। শাশুড়ি আজকে রুটি করেছে আর তরকারি রান্না করেছে, শসা পেঁয়াজ নিয়েছে একটু, একটা রুটি খেয়েছি, আমার হাজব্যান্ডও খেয়ে ফেলেছে। আর এখন রান্না করব, রান্না করে যাব। আজকে কি রান্না করব বলতে পারছি না, মাছ এনেছে আর চাল কুমড়ো ছিল একটা, তা দিয়ে দেখি কি করা যায়। এখনো জল খাইনি। আর আমার হাজব্যান্ড এখানে ময়নাটাকে খাবার দিচ্ছে, দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, লঙ্কা দিয়ে, লাল লঙ্কা দিয়ে ভাত মেখে দিয়েছে, ও এখন খাবে। ময়না পাখিটা এইগুলোই খায়। এই খা, খা খা। আমি এখন ক্যামেরা নিয়ে বসে আছি, তো তাই এই জন্য খাবে না, আমি চলে গেলে আবার স্টার্ট করবে খাওয়া। তো আমাদের এখানে একটা চাল কুমড়ো গাছ লাগিয়েছে, ওই যে দেখুন চাল কুমড়ো গাছটা, বেশ অনেকগুলোই চাল কুমড়ো ধরেছে। এখানে আরেকটা আছে, এই যে লুকিয়ে লুকিয়ে থাকে, এই যে এখানে একটা আছে, তারপর এখানে একটা হয়েছে, তারপর আরেকটাও ছিল, কোথায় যেন আরেকটা তো দেখলাম, আরেকটা যে ছিল কোথায় যেন, এখন খুঁজে পাচ্ছি না। ওই যে এখানে একটা ছোট ঝুলছে। আর এটা বেশ বড় হয়েছে, এই যে আছে উপরে, মানে এখানে একটা বাথরুম আছে নিচে, ওই বাথরুমের ছাদের মধ্যে বড় হয়ে গেছে, এটা পারেনি, আর একটু বড় হলে হয়তো বা পারবে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এখানে আরেকটা আছে বেশ বড় সাইজের। আর এখানে ভাত বসে গেছে। আর আজকে বাজার থেকে কি আনলো, এই যে মাছের মাথা, আর এখানে একটু মাছের ডিম আছে, আর এখানে মাছ, ছোট মাছও আছে, আবার কার্ফু মাছ এনেছে। আর এটা কিসের জানি, চারাপোনা মাছ। এগুলো দিয়ে, এই মাছের মাথাগুলো দিয়ে চাল কুমড়ো দিয়ে হবে। আর ডিমের একটু ঝুরি ভাজা করে নেব, ডিমের পেঁয়াজ টেয়াজ যাই কিছু দেই, আর মাছের ঝোল করব। এই যে একটা চাল কুমড়ো আছে, ফ্রিজে ছিল, ফ্রিজের থেকে নামানো হয়েছে, এটা দিয়ে মাছের মাথা দিয়ে আজকে রান্না করব। তো এখন বসে গেছি সবজি কাটতে। প্রথম কেটে নেব চাল কুমড়োটা, এই যে আপনাদেরকে দেখিয়েছি, এই যে দেখুন অনেক বড় হয়েছে, কিন্তু আগে চাল কুমড়াটা কেটে নেব, তারপর অন্য বাদবাকি সবজিগুলো কাটবো।
এখানে আমার চাল কুমড়ো কাটা হয়ে গেছে, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে বসিয়েছি আলু। আলুটা একটু সেদ্ধ করতে দিয়েছি, কেন কি আলু দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। আলুটা সেদ্ধ করলে মাছের ঝোলটা একটু টেস্ট হয়, এই জন্য আলুটাকে সেদ্ধ করব। আর এখানে এখন মাছের মাথাটাকে ভেজে নেব। এই মাছের মাথা দিয়ে রান্না হবে, আর এগুলো ঝোলেই দিয়ে দেবো। আর এখানে ডিম ভাজা করে নেব। আর মাছের ঝোল রান্না করব। এখানে সবগুলো মাছ দেবো না, শুধু আমার মেয়ে আমার জন্যই দেব। আর এখানে আমি সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে আমার যা যা পেঁয়াজ লাগবে। আর কিছু পেঁয়াজ, আর হাফটা পেঁয়াজ নিয়েছি, হাফটা এখানে পেঁয়াজ নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো মাছের ঝোলের মধ্যে পেস্ট করে দেব। আর এখন রান্না করব, মাছের মাথাটাকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আমি এখন ম্যাক্সিমাম রান্না সর্ষের তেল দিয়ে করি, কেন কি আপনাদেরকে তো বলেছিলাম এই কিছুদিন আগে টেস্ট করেছিলাম অনেক কিছু, তো কোলেস্ট্রল ধরা পড়েছে। ডাক্তার বলেছে কি সাদা তেলটাকে একদম অ্যাভয়েড করতে, তো সাদা তেলটাকে অ্যাভয়েড করছি। লুচি ভাজা টাজা করলে সাদা তেল দিয়ে করি, আর বাকি সব বাদ বাকি যাই রান্না করি না কেন সব সর্ষের তেল দিয়ে রান্না করি। এই জন্য সর্ষের তেলটা দিয়ে আজকেও রান্না করব। তো এখন তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে দেবো। এখানে মাছের মাথাটার মধ্যে নুন আর হলুদ একটু মাখিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে ডিম ভাজাটা করে নেবো। মাছের যে অল্প কিছুটা ডিম ছিল আজকে সকালে মেয়েকে যে পাঠিয়েছিলাম, তো ওইখানে তখন মেয়ের জন্য একটা মাছ ভাজা আর অল্প একটু ডিম ভাজা করে দিয়েছি। ও আবার ডিম ভাজাটা খেয়ে খুব ভালোবাসে। তো এখন এতটুকু ডিম আছে, ডিমটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেবো, অন্য কিছু দেবো না। অল্প যেহেতু আর অন্য কিছু দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে ভাজা করবো। এখন মাছগুলো ভেজে নেবে। এখানে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। প্রথম ভাজবো আমার শ্বশুরের এই যে চারা পোড়া মাছটা। এখানে মাছের মাথাটাকে ভালোভাবে একদম ভেজে নিয়েছি, একদম লাল লাল করে, একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, যাতে ভেতরে কোনো কাঁচা না থাকে। এখন এগুলোকে একটু ভাপিয়ে নেব, ভাপিয়ে তারপর রান্না করবো। জলটা ফেলে দেব। এখন কিছু আনারস কেটে নিয়ে নিয়েছি, একটু ফল খাবো, শুধু আনারসই কাটলাম। তো এখন একটু ফ্যানের তলে এসে বসলাম। আজকের দিনটা বেশ মেঘলা মেঘলা, কিন্তু রোদ নেই, কিন্তু গরম আছে। কিন্তু আমার হাজব্যান্ডকে কেটে দিয়েছি, ও একটু পরে খাবে, তো আমি খেয়ে ফেলছি। আনারসটা বেশ মিষ্টি আছে। রান্না আমার মোটামুটি শেষ। আমার চাল কুমড়োটা বসিয়ে এসেছি, আর মাছের ঝোলটা, আর মাছের ডিম ভাজাটা হয়ে গেছে। মাছের ডিম ভাজাটা করে রেখে দিয়েছি, আগেই করে নিলাম মাছের ডিম ভাজাটা। আর এখন মাছের ঝোলটা বসিয়ে এসেছি, আর মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা মোটামুটি প্রায় হয়ে গেছে। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো ভাবলাম আমি কি আগে খেয়ে নিই, তারপর যাব। ভীষণ গরমও লাগছিল। তো এখন চাল কুমড়োটার মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি, মোটামুটি হয়ে গেছে, নামিয়ে নেব। মোটামুটি কি একবারই হয়ে গেছে। এখন নামিয়ে নেব চাল কুমড়োটা। আর এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, আলু দিয়ে মাছের ঝোলটা পাতলা পাতলা ঝোল রান্না করেছি। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
তো এখন 4:30টার সময় মেয়ে এসে গেছে, এখন হাত পা মুখ টুক ধুয়ে আসলো, এখন ভাত দিয়েছি। তুমি ভাত আবার কমিয়েছো কেন, খাবে না? এই যে ডিম ভাজা, ডাল, মাছের ঝোল আর চাল কুমড়ো, আবার ভাত এখানে নামিয়ে উঠিয়ে রেখে দিয়েছে, খাবে না মনে হয়। যেহেতু ঘুমায়নি আজকে, তো অনেকদিন যাবৎ গাছের মধ্যে জলও দেওয়া হয়নি, তো আমার হাজব্যান্ড বলছে কি এখনই জল দিয়ে দেবে। তো আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, রোদটা এত বেশি তাপ নেই, এই জন্য এখনই গাছে জল দিয়ে দেবে। অনেকদিন যাবৎ জল দেওয়া হচ্ছে না। আর আমি এখানে বিস্কিট নিয়ে এসেছি লালু কালুকে দেওয়ার জন্য। আজকে বেশ একটু ঠান্ডা ঠান্ডাই ভালোই লাগছে। আকাশটা দেখুন কি সুন্দর হয়ে আছে, এই যে খুব সুন্দর লাগছে আকাশটা, এই যে দেখুন। অনেকদিন যাবৎ কালু লালুকে বিস্কিট দেওয়া হচ্ছে না, আজকে দেব। আগে কত আম গাছের মধ্যে আম ঝুলে থাকতো, এখন সব আম শেষ হয়ে গেছে। গাছের আম এখন একটাও নেই, কিন্তু এমনি বাজারে পাওয়া যায় আর ঠেলা করেও নিয়ে আসে, তো গাছের আম নেই। এই গাছগুলোর মধ্যে এই যে আম গাছে কত আম হয়েছিল, এখন আর একটা আমও দেখতে পাওয়া যায় না, আবার 1 বছর পর দেখা যাবে। এই যে দেখুন এডিনিয়াম ফুল গাছগুলো কি সুন্দর হয়ে ফুটে আছে, অনেকগুলো ফুল, কি ভালো লাগছে দেখতে, কালারগুলো কি সুন্দর। আর এখানে অর্কিড ফুলগুলো অনেকগুলো কলি এসছে, এই যে এটা মধ্যে সব ফুটে গেছে। এটা বিস্কুট দিব এদিকে। দেখুন কালো এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ওকে আসতে দেয় না, ও ভীষণ খারাপ। কালো যা, কালো আয় 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 আয়। হ্যাঁ এই যে দেখুন কি সুন্দর একটা জিনিস, রেইনবো রেইনবো। তো হঠাৎ করে দেখলাম, আমার হাজবেন্ডই দেখালো, তো ভাবলাম কি আপনাদের সঙ্গে শেয়ার করি। আকাশে অনেকটা মেঘ আছে, তাই সবটা দেখাতে পারছি না, সবটা আমি নিজেও দেখতে পাচ্ছি না মেঘের জন্য। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। শাশুড়ি এখন চা করে নিয়ে আসলো, এটা হয়েছে দুধ চা, এটা হয়েছে লিকার চা, এটা আমার আর এটা আমার হাজব্যান্ডের। আর এখানে বিস্কিট দিয়েছে আমাকে ভাঙা, কেন কি ভেঙে গেছিল, আর এখানে ওর বিস্কিট দিয়েছে। তো এখন আমরা বসে বসে চা খাবো। তো এখন আমরা বসে বসে চা খাচ্ছি, আর আমার মেয়ে একটু ঘুমিয়েছিল, ভাত টাত খেয়ে তারপরে ওর ম্যাডাম এসছে, পড়তে বসে গেছে, 8 ঘন্টার মতো ঘুমিয়েছে। এখন বসে বসে চা খাই। আজকে তো আমরা ঘুমাইনি, আমি তো একদমই ঘুমাইনি, ও তবে একটু ঘুমিয়েছিল।
কিছুক্ষণ একটু শুয়েছিলাম, ঘুম তো হয়নি, এমনি পরে পরে মেয়ের সঙ্গে কথা বলছিলাম, ফোনে মার সঙ্গে কথা বলছিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই।